এই যে ফাইয়াজ মারা গেছে, ডিআরএমসির মুগ্ধ ভাইয়া মারা গেছে, তারা কোন রাজনৈতিক পরিচয় ধারণ করত? আমরা জানাচ্ছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় তদন্ত কমিটি। প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচারের দাবি আমরা জানি। আমরা বলতে পারি না যে সব ছাত্রলীগই খুনি কিংবা সব ছাত্রলীগ দুর্নীতিকারী, কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ছাত্রলীগের কারা কারা বিভিন্ন সময় অবিচার করেছে। এটার জন্য যেটা বলতে হবে, আমি আমার বক্তব্যে যেটা রেখেছি, একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করতে হবে, যাদের কাজ হচ্ছে বিভিন্ন সময়ে ছাত্রলীগের মাধ্যমে যারা কিনা অত্যাচারিত হয়েছেন কিংবা যারা ছাত্রলীগের বিভিন্ন দুর্নীতি কাছ থেকে দেখেছেন, এমনকি সে যদি ছাত্রলীগের কর্মীও হয়, তাহলে তাদেরকে তাদের বক্তব্য নিতে হবে এবং তাদের বক্তব্য নিয়ে যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আছে তারা একটা সঠিক তদন্ত রিপোর্ট দিবে। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমাদের বিভিন্ন ধরনের মামলা দায়ের করতে হবে। যেই ছাত্রলীগ কর্মী একজন ছাত্রকে হত্যার চেষ্টা করেছিল, অবশ্যই সে এটা মাথায় নিয়ে রাখে নাই যে একে আমি হত্যা করব, কিন্তু সে এমনভাবে পিটিয়েছে যে সেই লোক মারা যেতে পারতো এবং আল্লাহর রহমতে সে মারা যায় নাই, কিন্তু তাকে হাসপাতালে অনেক দিন থাকতে হয়েছে। কিন্তু এই ধরনের যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলোর জন্য প্রপার মামলা দায়ের করতে হবে, এটার জন্য হত্যা চেষ্টা মামলা দায়ের করতে হবে। আমরা জানাচ্ছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় তদন্ত কমিটি, যাদের কোনো ধরনের বায়াস থাকবে না, যারা অ্যাকচুয়ালি খুঁজে বের করবে যে কারা কারা অত্যাচারিত হয়েছে, তাদেরকে কীভাবে অত্যাচার করা হয়েছে, সেগুলোকে বানোয়াট নাকি সত্য সেগুলো যাচাই করবে। সেগুলো যাচাই করে দেখবে যে কারা অপরাধী এবং সেটার উপর ভিত্তি করে শাস্তির ব্যবস্থা করবে। আপনি দেখেন, আমাদের গত 15 বছরে দুইটা পক্ষ ছিল, একটা হলো শোষক আর একটা হলো শোষিত। তো শোষক শ্রেণী ছিল ছাত্রলীগ, এবং একটা সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোয় এমন অবস্থা হয়েছিল যে আপনি যদি একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছেন, আপনার একটা হলে একটা সিট লাগবে, আপনার হয়তো পারিবারিক সক্ষমতা নাই যে আপনাকে আপনার বাবা মা একটা কোথাও আলাদা জায়গায় রেখে পড়াবে, আপনার হোস্টেলে সিটের জন্য হলেও আপনার ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়া লাগছে। তো এদের মধ্যে একটা জনগোষ্ঠী পরে আমাদের সাথে এসে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যোগ দেয়, এবং এরাও একসময় ছাত্রলীগ ছিল। কিন্তু আমরা যখন বলছি যে ফ্যাসিবাদ বিরোধী, তখন আমরা ফ্যাসিস্টের করা যে কাজগুলো সেইগুলা কন্ডেম করতেছি। অ্যান্ড এই কাজগুলা যে করছে সে পরবর্তীতে ছাত্র শিবিরে যাক এবং সে পরবর্তীতে ছাত্র দলে যাক, আর সে সারা জীবনের জন্য রাজনীতি বাদ দিয়ে দেখ, যাই করুক, কেউ যদি একদিনও ফ্যাসিবাদী কোনো কর্মকাণ্ড করে থাকে, তাহলে আমরা তার বিচারের দাবি করতেছি, এবং এই বিচারটা হতে হবে তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে, তাদের উপর কোনো ট্যাগিং অথবা তাদের উপর কোনো পূর্ব পরিচয় এভাবে না। আমরা অবশ্যই দাবি জানাই, প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচারের দাবি আমরা জানি। আমি ছাত্রলীগকে মনে করি একটা ফ্যাসিস্ট মিলিশিয়া হিসাবে। তো এই ফ্যাসিস্ট মিলিশিয়া যখন তাদের ক্ষমতা প্রয়োগ করেছে, তারা অবশ্যই রাষ্ট্রীয় আইনের বাইরে গিয়ে করেছে, কারণ রাষ্ট্র কখনোই একজন সাধারণ ছাত্রকে আরেকজন সাধারণ ছাত্রকে কখনোই লাঠি দিয়ে পেটাতে অ্যালাউ করে না। এটা কখনোই কোনো রাষ্ট্র করবে না। রাষ্ট্র কখনোই একজন সাধারণ ছাত্রকে পিস্তল হাতে নিয়ে ঘুরে ফিরে চলতে দেয় না। তো ছাত্রলীগ এবং এই ফ্যাসিস্ট যে মিলিশিয়া বাহিনী রয়েছে, এরা অবশ্যই রাষ্ট্রের নিয়ম ভেঙেছে, এবং এদের এই বিচারটা অবশ্যই রাষ্ট্রকে করতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন বিচারের নামে কোনো অসহায় মানুষ যেন এর মধ্যে না ফাঁসে, এবং এটাও একই সাথে নিশ্চিত করতে হবে যাতে কোনো অপরাধী এই বিচারের থেকে বাঁচতে না পারে। প্রত্যেকটি অপরাধীর বিচার আমাদের করতে হবে এবং নিশ্চিন্ত করতে হবে। দেখুন, ছাত্রলীগ যারা এই আমাদের জুলাই আন্দোলনে আমাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, আমাদেরকে এই ভিসি চত্বরে এখানে 15 জুলাই তারা আমাদেরকে মেরেছে নির্মমভাবে। আমি এই জায়গায় সেদিন উপস্থিত ছিলাম না, আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলাম। সেই সময় আমার মনে আছে আমার যে ব্যাকুলতা ছিল, আমি ফোনে প্রত্যেকটা খবর দেখতেছি, আমার গা কাঁপছে যে আমার ভাইয়েরা, আমার সহপাঠীরা আহত হচ্ছে, আমার সহপাঠীদেরকে তারা পেটাচ্ছে নির্মমভাবে। আমাদের আন্দোলনের কিন্তু ছবি ফুটেজ প্রচুর আছে, স্পেশালি প্রথম 2-3 দিনে। এবং ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কারা ছাত্রলীগরা, এবং বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে ছাত্রলীগ না হয় দেখা গিয়েছে যে এভাবে বাধ্য হয়ে করতে হয়। কিন্তু 15 জুলাই 16 জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চেয়ে বেশি ইনভলভ ছিল এই ক্ষেত্রে থানা ছাত্রলীগগুলো। বিভিন্ন এলাকাভিত্তিক ছাত্রলীগরা এসে করেছে। এলাকাভিত্তিক ছাত্রলীগরা কখনোই বাধ্য না ছাত্রলীগ করার জন্য, তারা নিজের ইচ্ছাতে সেখানে গিয়েছে, এবং তাদের প্রচুর ছবি আছে। তাদেরকে চিহ্নিত করে অবশ্যই এলাকাভিত্তিক আমাদের সেভাবে করে মামলা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেকে নির্দোষ ছিল বা অনেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে, সেটা আমরা মানলাম, কিন্তু তাদের স্ট্যান্সটা আমাদের দেখতে হবে, সেভাবে করে যাচাই করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আমাদের আহ্বায়ক রাফিক যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের একটা কমিটি করতে হবে, তদন্ত কমিটি, যে কারা আসলে এখানে ইনভলভ ছিল এই ব্যাপারে। তাদের হলের যারা সাথে সহপাঠীরা আছেন, যারা তাদের সাথে থাকছেন, তারা ভালোভাবে সাক্ষী দিতে পারবে যে তাদের অ্যাকচুয়ালি পজিশনটা কী ছিল আন্দোলন চলাকালে। এখানে যারা আছেন সবাই সাধারণ ছাত্র। আমরা কেন দাঁড়াইছি? এখানে যারা মাইর খাইছে সেই দিন,
প্রত্যেকে একদম অল্প কিছু হবে হয়তো তারা দলীয় রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু ম্যাক্সিমামই মারা গেছে সাধারণ মানুষ। এই যে ফাইয়াজ মারা গেছে ডিআরএমসির, মুগ্ধ ভাইয়া মারা গেছে, তারা কোন রাজনৈতিক পরিচয় ধারণ করতো? কি এইটাকে যদি এভাবে করে একটা ষড়যন্ত্র বলে আমাদের হচ্ছে আন্দোলনকে সেভাবে আবার সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের হস্তক্ষেপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, আমরা সেটা মানব না কোনোভাবেই, এবং এটাকে আমরা কড়া সমালোচনা করছি, নিন্দা জানাচ্ছি।